বৃহস্পতিবার 1 আগস্ট ছিল বিজেপি নেতা দিলীপ ঘোষের জন্মদিন। দিলীপ ঘোষকে বৃহস্পতিবার বিধানসভায় আমন্ত্রণ জানান রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। আর 24 ঘন্টা কাটতে না কাটতে শুক্রবার 2রা আগস্ট বিধানসভায় এলেন রাজ্য বিজেপির সাধারণ সম্পাদক সংগঠন অমিতাভ চক্রবর্তী। তিনি দেখা করেন বিজেপির পরিষদীয় দলের সঙ্গে, ছিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীও। অমিতাভ চক্রবর্তীকে পুষ্পস্তবক দিয়ে অভ্যর্থনা জানানো হয়। প্রসঙ্গত বলি, বৃহস্পতিবার এসেছিলেন দিলীপ ঘোষ। জন্মদিনে তাকে বিধানসভায় আসার জন্য আমন্ত্রণ জানিয়েছিলেন শুভেন্দু। তার পরদিন অমিতাভ চক্রবর্তীর আশা ইঙ্গিতপূর্ণ বলে মনে করছে রাজনৈতিক মহল। জল্পনা, তাহলে কি বঙ্গ বিজেপিতে সাংগঠনিক রদবদল হচ্ছেই? এই প্রশ্নটাই উঠতে শুরু করেছে। বৃহস্পতিবার ছিল দিলীপ ঘোষের জন্মদিন, আর সেই উপলক্ষেই শুভেন্দু অধিকারী দিলীপ ঘোষকে আমন্ত্রণ জানান। ফুলের বোকে দিয়ে মিষ্টি খাইয়ে দিলীপ ঘোষকে শুভেচ্ছা জানানো হয়। এদিন সাংবাদিকদের মুখোমুখি হয়ে দিলীপ ঘোষ বলেন, শুভেন্দুদা আমাকে জন্মদিন জেনে আমন্ত্রণ করেছিলেন। জন্মদিনের মিষ্টি খাওয়া হলো, সবার সঙ্গে দেখা হলো। আমি শুনলাম বিধানসভাতে বঙ্গভঙ্গ বিরোধী বিল আসে। আমি জানি না যখন বঙ্গভঙ্গ হয়েছিল তার বিরুদ্ধে কী আলোচনা হয়েছিল, কিন্তু ঘুরিয়ে ফিরিয়ে একটা জিনিস প্রচার করা হচ্ছে, বিজেপি নাকি পশ্চিমবঙ্গকে ভাগ করতে চায়। আমি জানি না বিজেপি কবে কোথায় প্রস্তাব দিয়েছে। আমাদের যিনি জন্মদাতা, তিনি পশ্চিমবঙ্গের জন্মদাতা, তিনি হলেন শ্যামাপ্রসাদ মুখার্জি। তাই পশ্চিমবঙ্গের প্রতি আমাদের মমতা, ভালোবাসা কারোর থেকে কম নেই। ভারতে 125টা জেলা, উত্তরবঙ্গের জন্য দপ্তর করেছেন, কাজ কিছুই হয় না। উত্তরবঙ্গবাসীকে বোকা বানানোর জন্য উত্তরবঙ্গের মানুষ তৃণমূল বিরোধী। যারা বিজেপিকে বদনাম করে রাজনীতি করতে চাইছেন, তাদের উদ্দেশ্যটা বোঝা গেছে, তারা উত্তরবঙ্গের উন্নয়ন চান না। কি বলছেন বিজেপি নেতা দিলীপ ঘোষ, শুনবো। আজ আমাদের পার্টির বিধানসভার নেতা মাননীয় শুভেন্দু আমাকে আমন্ত্রণ করেছিলেন জন্মদিন জেনে। কাজই হলো, জন্মদিনে মিষ্টি খাওয়া হলো, সবার সঙ্গে দেখা সাক্ষাৎ হয়ে গেল, শুভেচ্ছা বিনিময় হলো। আপনাদেরকেও শুভেচ্ছা। একটা বিষয়, দু একটা কথা বলা যাচ্ছে আমার, সেটা হচ্ছে যে আমি শুনলাম বিধানসভাতে বঙ্গভঙ্গ বিরোধী বিল আসছে, প্রস্তাব। আমি জানি না যখন বঙ্গভঙ্গ হয়েছিল তার বিরুদ্ধে কি বিধানসভায় আলোচনা হয়েছিল, কিন্তু ঘুরিয়ে ফিরিয়ে একটা জিনিস প্রচার করা হচ্ছে, বিজেপি নাকি পশ্চিমবঙ্গকে ভাগ করতে চায়। আমি জানি না বিজেপি কোথায় কবে প্রস্তাব নিয়েছে, কোথায় প্রতিশ্রুতি দিয়েছে, কোথাও ম্যানিফেস্টো থেকে লিখেছে আমরা পশ্চিমবঙ্গকে ভাগ করতে চাই। আমরা, আমাদের যিনি জন্মদাতা, তিনি পশ্চিমবঙ্গে জন্ম দিয়েছেন, ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি। যেন পশ্চিমবঙ্গের প্রতি আমাদের যে মমতা, সেটা কারো চেয়ে কম নেই, বা আমাদের ভালোবাসা কিছু কম নেই। যারা এই বিভাজনের রাজনীতি করে ভোট নিতে চান, রাজনীতি করতে চান, তাদের সম্বন্ধে সাবধান থাকা উচিত। তারাই পশ্চিমবঙ্গ উন্নয়ন, তারাই উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী করেছেন, উত্তরবঙ্গ উন্নয়নের আলাদা দপ্তর করেছেন, উত্তরায়ণ করেছেন, যেখানে কোনো অফিসার নেই, কর্মচারী নয়, খালি বোকা বানাবার জন্য উত্তরবাংলার মানুষকে। আমাদের রাজ্য সভাপতি মাননীয় সুকান্ত মজুমদার, কেন্দ্রীয় মন্ত্রী, তিনি উন্নয়নের একটা নতুন মডেল বা যোজনা দিয়েছেন সামনে, প্ল্যানিং কী হওয়া উচিত। কারণ তিনি নিজে উত্তরবঙ্গের মানুষ, তার যারা ভোটার তারা উত্তরবঙ্গের, তাদের কিছু আকাঙ্ক্ষা আছে, তারা তাদেরকে বলেন তাদের প্রতিনিধির মাধ্যমে, তিনি প্রতিনিধি হিসাবে একটা আলাদা মডেল দিয়েছেন উত্তর পূর্ব ভারতের সঙ্গে যুক্ত করার জন্য। এই ধরনের বহু মডেল আছে। ভারতবর্ষে 125টি জেলা, যেগুলো পিছিয়ে থাকা জেলা, তার মধ্যে পশ্চিমবাংলার 5টা জেলা আছে। তার উন্নয়নের জন্য কেন্দ্র সরকার আলাদাভাবে করছে, সেই টাকাটা রাজ্য সরকার নিয়ে নিচ্ছে। উত্তরবঙ্গের জন্য দপ্তর করেছেন, কাজ কিছু হয় না, উত্তরবঙ্গবাসীকে বোকা বানাবার জন্য। আর উত্তরবঙ্গবাসী এটা জানে, স্বাধীনতার আগে, স্বাধীনতার পরে তারা বঞ্চিত বিভিন্ন সরকারের দ্বারা। তাই তারা বারবার কোনো না কোনো কথা বলেন, যেটাকে বিচ্ছিন্নতাবাদী ছাপ মেরে দেওয়া হয়। তাই তারা টিএমসিকে কোনোদিন ভোট দেয়নি, কারণ উত্তরবঙ্গের উন্নয়নের বিরোধী হচ্ছে টিএমসি। উত্তরবঙ্গের উন্নয়নের কথা বলেই হাহাকার উঠে যায় টিএমসির মধ্যে, আর বিজেপি উত্তরবঙ্গ চাইছে বলছে। আমাদের প্রতিনিধি সুজয় ঘোষ কি প্রতিবেদন তুলে ধরেছেন, শুনবো এবার। গতকালের দিলীপ ঘোষের পর আজকে অমিতাভ চক্রবর্তী, বিজেপি সাধারণ সম্পাদক সংগঠন, একেবারে সেই শুভেন্দু অধিকারী বিরোধী দলনেতার ঘরে পৌঁছে যাওয়া। এবং কালকের পর আজকে অমিতাভ চক্রবর্তী, আমরা যেটা দেখলাম, অমিতাভ চক্রবর্তীকেই সাদরে একেবারে বলা যেতে পারে বিজেপি বিধায়করা তাকে শুভেচ্ছা জানালেন এবং তার সঙ্গে দীর্ঘক্ষণ বৈঠক।
বিজেপির অন্দরে কিন্তু ইতিমধ্যেই এই বৈঠক নিয়ে কিন্তু একটা জল্পনা কিন্তু ইতিমধ্যেই তৈরি হয়েছে। প্রথম যে জল্পনা সেটা হচ্ছে তাহলে কি বিজেপির সাংগঠনিক স্তরে বড় ধরনের কোনো রদবদলের কোনো ইঙ্গিত আসছে। এবং আমরা যেটা দেখলাম যে দিলীপ ঘোষের যে আশা এবং দিলীপ ঘোষের জন্মদিন পালন করলেন একেবারে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, বিজেপি বিধায়কদের কেক মিষ্টি সহকারে, এবং দিলীপ ঘোষকে মিষ্টি খাওয়ালেন শুভেন্দু অধিকারী। সত্যি বিজেপির অন্দরে কিন্তু ইতিমধ্যেই একটা বড় জল্পনা তৈরি হয়েছে, যেটা আমরা এই মুহূর্তে বিজেপি সূত্রে যেটা জানতে পাচ্ছি যে নজর কিন্তু 2026-এর বিধানসভা নির্বাচন একেবারে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্বের নির্দেশেই একটা দল, পার্টি এবং পরিষদীয় দলের মধ্যে কিন্তু একটা সমন্বয় তৈরি করার নির্দেশ দিয়েছে। সেই নির্দেশ মেনে দেখো আমরা যেটা বরাবরই জানি যে শুভেন্দু অধিকারী তিনি যেটা দেখা যেত যে তিনি প্যারালালি তিনি দল চালাতেন বলে এরকম একটা অভিযোগ করে দিলীপ ঘনিষ্ঠ বা সুকান্ত মজুমদার ঘনিষ্ঠ বা অমিতাভ চক্রবর্তী ঘনিষ্ঠরা, যে শুভেন্দু অধিকারী তিনি আলাদা আলাদা সভা করেন, পার্টির যেরকম কর্মসূচি তিনি আলাদা বিভিন্ন কর্মসূচি ঘোষণা করেন। সেক্ষেত্রে এখানে যেটা দেখা যাচ্ছে যে তাহলে কি বিজেপির কেন্দ্রীয় নেতৃত্বের নির্দেশেই দিলীপ ঘোষের ডাকে শুভেন্দু অধিকারীর ডাকে দিলীপ ঘোষ সাড়া দিয়ে দিলীপ ঘোষের সঙ্গে শুভেন্দু অধিকারী বৈঠক, এবং আজকে অমিতাভ চক্রবর্তীর বৈঠক, যেটা রাজনৈতিকভাবে অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে। একটা বিষয় স্পষ্ট হচ্ছে যে সাংগঠনিক স্তরে যেরকম বড় ধরনের রদবদলে যেরকম একটা ইঙ্গিত পাওয়া যাচ্ছে, ঠিক অন্যভাবে যেটা বিষয় যেটা দেখা যাচ্ছে যে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব এই মুহূর্তে চাইছে যে শুভেন্দু অধিকারীর সঙ্গে দিলীপ ঘোষ বা অমিতাভ চক্রবর্তীর যে দূরত্ব, সেই দূরত্বটাকে মেটাতে চাইছে। দলকে একেবারে সমন্বয়ের বার্তা দিচ্ছে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব, শুভেন্দু অধিকারীকে বিশেষ করে সমন্বয়ের বার্তা দিচ্ছে। একটা বিষয় স্পষ্ট হচ্ছে যে 2026-এর যে বিধানসভা নির্বাচন, সেই বিধানসভা নির্বাচনে শুভেন্দু অধিকারীকে যতটা দরকার, দিলীপ ঘোষকেও বিজেপিতে ততটা দরকার, অমিতাভ চক্রবর্তীকেও ততটাই দরকার। এবং আমরা দেখতে পাচ্ছি যে আমরা জানি যে একাধিক বিজেপির বিধায়ক তারা কিন্তু সাংগঠনিক জেলা সভাপতি। তাই মনে করা হচ্ছে যে মূলত কেন্দ্রীয় নেতৃত্বের নির্দেশেই এই প্রত্যেক দিনই একেবারে একজন নেতা তারা শুভেন্দু অধিকারীর সঙ্গে দেখা করছেন, তার সঙ্গে সাক্ষাৎ করছেন এবং তার সঙ্গে দফায় দফায় বৈঠক করছেন। দেখো বিজেপি সূত্র আমরা যেটা জানতে পাচ্ছি যে খুব শীঘ্রই, হয়তো 1 মাসের মধ্যেই এই সাংগঠনিক স্তরের রদবদল হবে। এবং আরো আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেল।